নমস্কার বন্ধুগণ। আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আগামী 24শে মে কবি, আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। সেই উপলক্ষে আমার আজকের নিবেদন আমার প্রিয় কবি কাজী নজরুল। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুল সাহিত্যের অনুরাগী পাঠক আমি। ছোট থেকেই নজরুলের কবিতা আমার প্রাণে আশ্চর্য উন্মাদনা জাগায়, রক্তে তরঙ্গ তোলে। কবির কবিতা পড়তে গিয়ে আমারও অবস্থা হয় ঠিক তাঁরই মতো। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে, আমার খুলিয়া গিয়াছে সব বাধা। বাঙালির লালিত গীতের রাজ্যে তিনিই প্রথম শোনালেন রণক্ষেত্রের তুর্যধ্বনি। তার এই তুর্যধ্বনিতে মেতেছিল ভারতের সব তরুণ প্রাণ। ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যের দিকে দিকপাত করলে দেখা যায় যে সেই সময় বাঙালি স্বনামধন্য কবি খুব একটা কম ছিল না। একদিকে রবীন্দ্রনাথ স্বমহিমায় প্রদীপ্ত, তার আলোক উপেক্ষা করা তৎকালীন কবিদের ক্ষেত্রে বেশ শক্তই ছিল বলা যায়। পরবর্তীতে রবীন্দ্র অনুরাগী বা রবীন্দ্র অনুসারী কবিদের দেখা যায় যাদের কবিতাতে রবীন্দ্র প্রতিফলন প্রত্যক্ষ। রবীন্দ্র অনুসারীরা না থেকে নতুন কিছু করার তাগিদ নিয়ে যারা এসেছিলেন তাদের মধ্যে ছিলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মহিলাল মজুমদার, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ প্রমুখ কবিরা। তবুও নজরুল তাদের মধ্যে নিজস্ব কণ্ঠ বলে উচ্ছ্বসিত। ভাবের অনাধিক্য, চিন্তার আবিলতা মুক্ত, ভাষার কাঠিন্যহীনতা বা প্রকাশরীতির স্বচ্ছতা নজরুলকে আমার মনের অন্তঃস্থলে ঠাঁই দিয়েছে। কালবৈশাখীর মতোই নজরুল ইসলামও বাংলা সাহিত্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিলেন। নতুনের বিজয়কেতন উঠতে দেখে বাঙালি পাঠকও উচ্ছ্বসিত হয়ে উঠল। জয়ধ্বনি করে তারা কবিকে স্বাগত জানালো। বিদ্রোহী কবিতাটিকে আবেগের প্রচণ্ডতা চরমে পৌঁছায়। এই কবিতা বাঁধ ভাঙা ভাববন্যার কাছে পাঠকচিত্ত কোথায় ভেসে গেল। এই কবিতা বা এই একটি কবিতা নজরুলকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। বিংশ শতাব্দীর প্রথম দিকে সামাজিক ও রাষ্ট্রিক বন্ধনমোচনের আগ্রহ সমস্ত বাঙালি জাতিকে প্রবলভাবে নাড়া দিয়েছিল এবং তা উত্তরোত্তর বর্ধিত হচ্ছিল। 1905-এ বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন শুরুর পর থেকে বাংলাদেশ অদ্ভুত উত্তেজনায় ও উদ্দীপনায় মেতে উঠেছিল। এই সময় নজরুল মাত্র 8 বছরের বালক। এরপর 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের শুরু হলে নজরুল সেনাদলে যোগদান করেন। 1918-র যুদ্ধ থেকে ফিরে তার সঙ্গে ঘনিষ্ঠতা হলো বারিন ঘোষের। নজরুল অগ্নিমন্ত্রে দীক্ষিত হলেন। এইভাবেই উদ্দাম বিদ্রোহীর জীবন
বা জীবন ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। এরপর 1919 বা 1920 সাল নাগাদ ভারতবর্ষে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। এই সময় ঘটল জালিয়ানওয়ালাবাগের নিষ্ঠুর হত্যাকাণ্ড। এসবকে কেন্দ্র করে 1922-এ নজরুল প্রথম কাব্য অগ্নিবীণা প্রকাশিত হল। দেশব্যাপী জনসাধারণের যুগে মাফ করবে দেশব্যাপী জনজাগরণের যুগে নজরুলের এই কবিতাগুলি বিদ্যুৎ সংযোগের কাজ করেছে। যুগ প্রতিনিধি কবি একের পর এক লিখে চললেন উদ্দাম ভরা গান আর কবিতা। একে একে বেরোলো অগ্নিবীণা, বিষের মাসি, ভাঙার গান, ফণিমনসা, সর্বহারা, সাম্যবাদ প্রভৃতি কাব্যগ্রন্থ। ইংরেজ সরকারের রক্তচক্ষুর শাসন তার লেখনীকে স্তব্ধ করে দিতে পারেনি। বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেছিলেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনাকে ছাড়া করি না কাহাকে কুর্নিশ। সব রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম। যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। নজরুলের বিদ্রোহ সামাজিক অসাম্যের বিরুদ্ধে, স্বেচ্ছাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে, ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে, শ্রেণী বৈষম্য, ধনী দারিদ্র্যের ভেদাভেদ, দুর্বলতা মানবপ্রেমিক কবিকে ক্ষিপ্ত করে তুলেছিল। জাতিভেদমূলক কোনো প্রশ্ন কবিচিত্রকে সংকীর্ণ করেনি। তাই সোচ্চার কণ্ঠে তিনি বলে গেছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। দেশপ্রেমের গানের পাশাপাশি তিনি ভক্তিগীতিতে, বিশেষ করে শ্যামা সঙ্গীত রচনায় পারদর্শী ছিলেন। তিনি প্রচুর শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন। নজরুল যুগের দায়িত্ব নিয়ে বিদ্রোহের সুরে গান বেঁধে যুগের কণ্ঠে ভাষা দিয়েছিলেন। তার এই সংগ্রামী জীবন তাই আমার জীবনের পাথেয় হয়েছে। বন্ধুগণ, এই ছিল কাজী নজরুল ইসলাম সম্পর্কে বা আমার প্রিয় কবি সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদন। আমার আজকের প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুদের কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুরা, আমার চ্যানেলে থেকো, আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো। বিদায়, নমস্কার।